এ যুগের মুমিন মুসলমান ভাইরা, আমরা নবীজিকে দেখি নাই, আমরা আবু বকরকে দেখি নাই, আমরা উমরকে দেখি নাই, আমরা উসমানকে দেখি নাই, আমরা হযরত আলীকে দেখি নাই, আমরা হাসান বসরিকে দেখি নাই, আমরা দেখেছি আল্লামা আহমদ শফিকে, আমরা দেখেছি মুফতি আমিনীকে, আমরা দেখেছি আল্লামা জুনাইদ বাবনগরীকে, আমরা দেখেছি নূর হোসেন কাসেমিকে, আমরা দেখেছি আল্লামা মামুনুল হক সাহেবকে, আমরা দেখেছি মুফতি সাখাওয়াত হোসেন রাজিকে, আমরা দেখেছি তাকরালের মুরব্বী আল্লামা জুবাইরকে। কথা বলুন ঠিক কিনা? এ মুসলমান ইমানদার ভাইরা আমার, কথাগুলো দিলের কানে শুনবো, আমলের নিয়তে শুনবো। সংক্ষিপ্ত পরিচয়ে বলতে চাই, আমি তো আপনাদের পরিচিত একজন, আমি দূরের কেউ নয়। মনে করবেন আমার ভাই আমাকে কথাগুলা বলছে, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলা বলছি না, আমি কাউকে আঘাত দেওয়ার জন্য কথাগুলা বলছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে মুসলমানকে ঠিক করবার জন্য সর্বপ্রথম আল্লাহ তাআলা আপনাকে আমাকে নিয়ামত হিসাবে দান করেছেন মসজিদ। ঠিক না বেঠিক? এই পৃথিবীতে সবচেয়ে দামি ঘর, সবচেয়ে জায়গা, সবচেয়ে দামি জায়গা, সবচেয়ে দামি ঘরের নাম হলো মসজিদ বাইতুল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আয়াতে কারিমার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেছেন, ইন্না আউওয়ালা বাইত উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে বলেছেন, ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম ঘর বানিয়েছেন বাই উযিআ লিন-নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সব মানুষের জন্য সর্বপ্রথম আল্লাহ তাআলা কাবা ঘর বাইতুল্লাহ বানিয়েছেন। ঠিক না বেঠিক? সর্বপ্রথম কাবা ঘর যিনি বানিয়েছেন তিনার নাম কি? আল্লাহ। তিনার নাম কি? আরো জোরে বলেন আল্লাহ। সর্বপ্রথম ফেরেশতার মাধ্যমে তিনি কাবা ঘর বানিয়েছেন। কাবা ঘর একটা মসজিদ। কাবা ঘর কি? মসজিদ বাইতুল্লাহ। কাবা ঘর আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম ফেরেশতার মাধ্যমে দুনিয়াতে অবতরণ করেছেন, ফেরেশতার মাধ্যমে নির্মাণ করেছেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সর্বপ্রথম মানব, প্রথম মানুষ, আপনার আমার পিতা, আদি পিতা আদম আলাইহিস সালামের মাধ্যমে সংস্কার করেছেন। তারপরে শীস আলাইহিস সালাম সংস্কার করেছেন। তারপরে কাবা ঘর নূহ আলাইহিস সালাম সংস্কার করেছেন। মহাপ্লাবনের সময় কাবা ঘরের চিহ্ন নিশ্চিহ্ন হয়ে যায়। কাবা ঘরের আলামত ছিল না, কাবা ঘর কোথায় ছিল না, কোথায় ছিল সেটাও জানা ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের মাধ্যমে সেই কাবা ঘর সংস্কার করেছেন। বনু আমালাকার মাধ্যমে কাবা ঘর সংস্কার করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জাতির পিতা, আপনার আমার মিল্লাতের পিতা, আপনার আমার ধর্মের পিতা নামটা কি? আরো জোরে বলেন ইব্রাহিম আলাইহিস সালাম। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের জাতির পিতার নাম কি? আরো জোরে বলেন। মুসলমান ইমানদার ভাইরা আমার, এমন একটা সময় আসছে আমাদের জাতির পিতার নাম ইব্রাহিমের নাম আমাদের যুবকরা বলতে পারবে না, আমাদের যুবকরা ভুলে যাবে। ইহুদি খ্রিস্টানরা চতুর্দিক থেকে চক্রান্ত করছে। কথা বলুন ঠিক কিনা? আমাদের নবীজির নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিশ্চিহ্ন করার জন্য কাফের বেঈমানরা চক্রান্ত করছে। কথা বলুন ঠিক কিনা? এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে কাবা ঘর সুন্দরভাবে সংস্কার করেছেন। কথা বলুন ঠিক কিনা? সূরাতুল হজ, সূরাতুল হজ্জের 16 নম্বর আয়াতের তাফসিরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাম
তিনি কাবাঘর আবার সুন্দরভাবে নির্মাণ করেছেন, সংস্কার করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কাবাঘর নির্মাণ করে কিভাবে করেছেন তাফসীরের কিতাবের মধ্যে আসছে। ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাম যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে আদেষ্টিত হয়ে গেলেন, ইব্রাহিম তুমি আমার এই ঘরটাকে সুন্দরভাবে সাজাও। আদেশ কার? আরো জোরে বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশে আদেষ্টিত হয়ে ফানাদা আলা জাবালি আবি কুবাইস, তাফসিরে জালালাইনের মধ্যে সুন্দরভাবে ব্যাখ্যা রয়েছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ফানাদা আলা জাবালি আবি কুবাইস, ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাম সেই নবীজির বাড়ি মুবারক রয়েছে জান্নাতুল মুআল্লা ঢুকার পথে হাতের ডান পাশে বিশাল বড় পাহাড় রয়েছে। ওই পাহাড়ের নাম জাবালে আবি কুবাইস। ওই পাহাড়ের উপরে ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে তিনি সুন্দরভাবে মানুষকে ডেকেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম ডেকেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্না রাব্বাকুম বানা বাইতা, তোমাদের রব তোমাদের জন্য একটা ঘর বানিয়েছেন। আল্লাহু আকবার। ইন্না রাব্বাকুম বানা বাইতা, তোমাদের রব তোমাদের জন্য একটি ঘর বানিয়েছেন। ওয়া আউজাবা আলাইকুমুল হাজ্জা ইলাইহি, এবং ওই ঘরের দিকে হজ করাকে, ওই ঘরের জিয়ারত করাকে, ওই ঘরের চতুর্পাশে পাগলের মতো তওয়াফ করাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য ফরজ করেছেন, ওয়াজিব করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে আদেষ্টিত হয়ে ইব্রাহিম আলাইহিস সালাম ওয়ালতাফাতা ইয়ামিনা, তিনি ডান দিকে তাকালেন। তিনি ওয়ালতাফাতা শিমালা বিওয়াজহিহি শিমালা, তিনি বাম দিকে তাকালেন। তিনি পিছনের দিকে তাকালেন এবং বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্না রাব্বাকুম বানা বাইতা, তোমাদের রব তোমাদের জন্য একটা ঘর বানিয়েছেন। ওই ঘরটার নাম কাবাতুল্লাহ, ওই ঘরটার নাম বাইতুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই হাবিব তার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাণের পরে কিছু কঙ্কর বৃদ্ধি হয়ে গেল, কিছু কঙ্কর বেড়ে গেল, কিছু পাথর বেড়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইব্রাহিম খলিলি, আমি তোমাকে আদেশ করলাম ওই অতিরিক্ত কঙ্করগুলো তোমার হাতে তুমি ছুঁড়ে মেরে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া রব, ইয়া আল্লাহ, এত শক্তি তো আমার হাতে নাই, এত ক্ষমতা তো আমার হাতে নাই, কিভাবে সারা পৃথিবীর আনাচে কানাচে পাথরগুলো পৌঁছে যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইব্রাহিম, তোমার দায়িত্ব হলো নিক্ষেপ করা, আর আমার দায়িত্ব হলো পৃথিবীর আনাচে কানাচে পাথর পৌঁছে দেওয়া। তোমার দায়িত্ব হলো পৃথিবীর, তোমার দায়িত্ব হলো পাথর নিক্ষেপ করা, আর আমার দায়িত্ব হলো পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে, পৃথিবীর পরতে পরতে পাথর পৌঁছে দেওয়া। মুফাসসিরিনে কেরাম লিখেছেন যে পাথরগুলো যেখানে পড়েছে সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদ নির্মাণ করেছেন, আল্লাহ তাআলা তার ঘর নির্মাণ করেছেন। সম্মানিত তাওহীদি জনতা, এই মসজিদ, জামে মসজিদ, এটা কারো বাবার সম্পত্তি নয়, এটা কারো বাবার পৈতৃক সম্পত্তি নয়, এটা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের বাইতুল্লাহ, আল্লাহর ঘর হিসাবে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। কথা বলুন ঠিক কিনা? আমাদের বাংলার জমিনে দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, আজকে আমাদের বাংলার জমিনে এই মসজিদকে ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে। কথা বলুন ঠিক কিনা? আমাদের মসজিদকে ভেঙে মন্দির বানানো হচ্ছে, আমাদের মসজিদগুলোকে তালা লাগিয়ে দেওয়া হচ্ছে, আমাদের মসজিদগুলোকে ইয়াতাতি নামের কিছু ভণ্ডরা তারা বিভিন্ন দিক থেকে
মসজিদের আমল বিনষ্ট করার তারা চক্রান্ত করছে। কথা বলুন ঠিক কিনা? মসজিদ ঝগড়া করার জন্য নয়, মসজিদ ফিতনা করার জন্য নয়। ওয়াকফকৃত মসজিদ যদি ওয়াকফ করার পরে কেউ কর্তৃত্ব দাবি করে, বোঝা গেল তার ওয়াকফ সহি হয় নাই, তার দান সহি হয় নাই। আমাদের বাংলাদেশে মুসলমান নামের কিছু মূর্খ আছে, তারা মসজিদ ওয়াকফ করে, তারপরে তারা না বুঝে সেখানে ক্ষমতা খাটায়। ওই মসজিদে নামাজ হবে কিনা মুফতিয়ানে কেরাম কঠিন ফতোয়া দিয়েছে। মসজিদ সন্ধির স্থল, মসজিদ মীমাংসার স্থল, মসজিদ ভালোবাসার জায়গা। কথা বলুন ঠিক কিনা? আমরা সবাই জানি আপনার আমার নবী, এতিম নবী, মাছের নবী, গাছের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে মক্কার সেই জন্মভূমি মাতৃভূমি ছেড়ে মদিনায় হিজরত করেছেন। কার আদেশে? আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে হিজরত করেছেন। কোথায়? মদিনায়। নবীজি, আমরা মক্কায় গিয়েছি, আমরা মদিনায় গিয়েছি, আমরা সব জায়গায় গিয়েছি, আমরা দেখেছি নবী আলাইহিস সালামের সর্বপ্রথম কাজ ছিল ওই এলাকাতে মসজিদ নির্মাণ করা। আমরা সবাই জানি মদিনার সর্বপ্রথম মসজিদের নাম কি? মসজিদে হারাম নয়, মসজিদে নববী নয়। আমরা ইতিহাস জানি না, আমরা সবাই এটা জানি মক্কাবাসী কাফেরগণের জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে আপনার আমার নবী, মাছের নবী, গাছের নবী, তিনি মদিনাতে হিজরত করেছেন। আল্লাহর আদেশে হিজরত করেছেন। নবীজি মদিনাতে হিজরত করে সর্বপ্রথম যে মসজিদ নির্মাণ করেছেন ওই মসজিদটার নাম হলো মসজিদে কুবা। ওই মসজিদের নাম কি? মসজিদে কুবা। মদিনাতে দুটি গোত্র ছিল, একটি গোত্রের নাম ছিল আউস, আরেকটি গোত্রের নাম ছিল খাজরাজ। যেমন আমাদের দেশে একটা গোষ্ঠীর নাম থাকে সরকার, আরেকটা গোষ্ঠীর নাম থাকে পাঠান। কথা বলুন ঠিক কিনা? এক গোষ্ঠী, এক এলাকার মানুষ আরেক এলাকার মানুষকে দেখতে পারে না। কেন দেখতে পারে না? তার এক নম্বর কারণ এটাই, ওই গোষ্ঠীটা জনবল, ওই গোষ্ঠীটা শক্তিশালী, ওই গোষ্ঠীটা অর্থবিত্ত, ওই গোষ্ঠীটা ক্ষমতাধর। এই কারণে আরেকটা গোষ্ঠী তার দিকে বাঁকা চোখে তাকায়। এমন গোষ্ঠী আছে না নাই? এমন গোষ্ঠী আছে। শুধু গোষ্ঠী না, এমন অনেক উলামায়ে কেরামও আছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে প্রবেশ করে যখন শুনলেন আউস এবং খাজরাজের মাঝে যুদ্ধ চলছে, মারামারি চলছে, কাটাকাটি চলছে, প্রতিহিংসার রাজনীতি চলছে। আমাদের দেশেও কিন্তু প্রতিহিংসার রাজনীতি চলছে। কথা বলুন ঠিক কিনা? জালিয়াতি, শোষণ নীতি, পেটনীতি আর দুর্নীতি, এ সকল মিলিয়ে হলো বর্তমানের রাজনীতি। আরে কথা বলেন ঠিক কিনা? জালিয়াতি, শোষণ নীতি, পেটনীতি আর দুর্নীতি, আসল রাজনীতি আমাদের মাঝে নাই। নবীর আদর্শ আমার মাঝে নাই। যে নেতা সবচেয়ে বড় নেতা নেতৃত্ব দিতে চায়, যে নেতা সবচেয়ে বড় নেতা হতে চায়, অবশ্যই নবী আলাইহিস সালামকে ফলো করতে হবে, নবীজিকে মেনে নেতৃত্ব দিতে হবে। ঠিক না বেঠিক? আমার নবী যখন মদিনায় গেলেন, মদিনায় গিয়ে দেখলেন আউস এবং খাজরাজের মাঝে দ্বন্দ্ব চলছে। নবীজি সর্বপ্রথম সানিয়াতুল বিদা নামক জায়গা দিয়ে প্রবেশ করলেন। সংক্ষিপ্ত আকারে বলছি, মদিনার মানুষগুলো চাতক পাখির মতো তাকিয়েছিল।
কখন ইয়েতিম নবী, মাছের নবী, গাছের নবী আমাদের মদিনাতে পা রাখবেন, কদম রাখবেন? সবাই পেরেশান, দলে দলে ভাগ হয়ে গেল। তোমরা একদিন পাহারা দিবে, আমরা একদিন পাহারা দিব, আমরা একদিন অপেক্ষা করব কোন পথে কোন রাস্তায় নবীজি আগমন করেন। মদিনার বাচ্চারা নবীজির ভালোবাসায় তারা তারানা বানিয়ে ফেললো, তারানা বলল, তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা আনতা শামসুন আনতা বাদরুন আনতা নূরুন আলা নূর আনতা মিসবাহুস সুরাইয়া ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। মদিনার শিশু বাচ্চারা নবীজিকে স্বাগতম জানিয়ে বরণ করলেন। নবীজি সানিয়াতুল বিদা নামক জায়গা দিয়ে প্রবেশ করলেন। আউস গোত্রের মানুষগুলো অপেক্ষায় ছিলেন, খাজরাজ গোত্রের মানুষগুলো অপেক্ষায় ছিলেন। মনে হয় নবীজি আমাদের মহল্লা দিয়া প্রবেশ করবেন, আমাদের গ্রাম দিয়া প্রবেশ করবেন। নবীজি সর্বপ্রথম ওই কুবা নামক জায়গা দিয়া প্রবেশ করলেন। নবীজি শুনতে পেলেন এই কুবার অধিবাসীরা আউস এবং খাজরাজ তারা দুটি গোত্র দ্বন্দ্বে লিপ্ত, তাদের পরস্পর মানামানি নাই, পরস্পর ভালোবাসা নাই, পরস্পর ভ্রাতৃত্বের বন্ধন নাই। তখন নবীজি সেই জায়গাতে আল্লাহর নবী মসজিদ নির্মাণ করেন এবং সব সাহাবায়ে কেরামকে কুবাবাসীকে সান্ত্বনা দিলেন, ওয়াদাবদ্ধ করলেন এখন থেকে আর ঝগড়া বিবাদে লিপ্ত হওয়া যাবে না। মসজিদ কায়েম করে দিয়ে গেলাম। ওই মসজিদের নাম ছিল মসজিদে কুবা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনআম আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা 11 নম্বর পারা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাওবায় ঘোষণা করেছেন, লামাসজিদুন উসসিসা আলাত তাকওয়া মিন আউয়ালি ইয়াউম। সর্বপ্রথম মদিনার জমিনে সর্বপ্রথম যে মসজিদ নির্মাণ হয়েছে ওই মসজিদের নাম হলো মসজিদে কুবা, যার ভিত্তি ছিল একমাত্র তাকওয়ার উপরে। সুবহানাল্লাহ। সর্বপ্রথম মসজিদ নির্মাণ করলেন মসজিদে কুবা। নবীজি শুনলেন খাজরাজ গোত্রের মানুষগুলো তারা পেরেশান যে নবীজি মনে হয় আমাদের কাছে আসবেন না। নবীজি খাজরাজ গোত্রে চলে গেলেন। তাদের মনের কষ্ট, তাদের মনের ব্যথা, মনের দরদ দূর করবার জন্য সেখানে মসজিদ নির্মাণ করলেন। সেই মসজিদের নাম হলো মসজিদে জুমা। সেই মসজিদের নাম কি? মসজিদে জুমা। শুক্রবারে জুমার দিনে ওই মসজিদ তিনি নির্মাণ করেছেন খাজরাজ গোত্রে। তৃতীয় মসজিদের নাম হলো মসজিদে নববী। আমরা মনে করি প্রথম মসজিদ মসজিদে নববী, আসলে না। 3 নম্বর মসজিদ মদিনাতে নবীজি প্রতিষ্ঠা করেছেন মসজিদে নববী। আমার ভাইয়েরা, সব কিছুর মূল কাজ ছিল একটাই, সব মসজিদের মূল কাজ ছিল একটাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পরস্পর ভ্রাতৃত্ব কায়েম করা, পরস্পর মোহাব্বত কায়েম করা। মিম্বার থেকে নরম নরম কিছু বয়ান হবে, গুনার মানুষগুলো সোনার মানুষে রূপান্তরিত হয়ে যাবে। জিরো মানুষগুলো বয়ান শুনে তারা হিরো হয়ে যাবে। গুনার মানুষগুলো তারা আমল করতে করতে তারা আল্লাহওয়ালা হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? ওই নকশা কদম, ওই প্রতিষ্ঠা করার লক্ষ্যে, ওই মাকসাদ, ওই উদ্দেশ্য, ওই মনের বাসনা পূরণ করার লক্ষ্যেই প্রতিষ্ঠা হয়েছে গনিমাতাব্বর বাইতুল মামুর জামে মসজিদ। কথা বলুন ঠিক কিনা? এই মসজিদ সেই বাইতুল্লাহর শাখা। যে মসজিদকে ঝাড়ু দিবে বাইতুল্লাহ ঝাড়ু দেওয়ার সব পেয়ে যাবে। যে মসজিদের টয়লেটগুলো পরিষ্কার করবে সে বাইতুল্লাহর টয়লেট পরিষ্কার করার সব পাবে। আমাদের বুজুর্গরা
অবসর সময়ে মসজিদে ঢুকতেন, ঢুকার পরে নিজের কাপড় দেয়া মসজিদ পরিষ্কার করতেন আর বলতেন, আল্লাহ তোমার বাইতুল্লাহ তো খেদমত করার সুযোগ আমার হয় নাই, আমার শরীরের আমার দামি কাপড় দেয়া তোমার দামি ঘরটাকে আমি একটু পরিষ্কার করবার চাই, যেন রোজ হাসরে এই খেদমতটা আমার নাজাতের উসিলা হয়ে যায়। আর এখন তো আমরা মুয়াজ্জিন সাহেব রেখেছি, খাদেম রেখেছি, আমাদের সবের দরকার নেই। কথা বলেন ঠিক কিনা? আমরা মুয়াজ্জিন সাহেবকে আদেশ দেই, খাদেমকে আদেশ দেই, অথচ আমাদের আল্লাহওয়ালারা তারা নিজে মসজিদ পরিষ্কার করেছেন, বাইতুল্লাহকে সামনে রেখে বাইতুল্লাহকে উদ্দেশ্য করে, আল্লাহ আমি তোমার ঘর পরিষ্কার করছি যেন বাইতুল্লাহ আমি একদিন পরিষ্কার করতে পারি। আল্লাহর ঘর সব ঘর সমান, হাদিসের মধ্যে আসছে সগীরান আও কাবীরান, ছোট হোক অথবা বড় হোক, সব মসজিদ আল্লাহর কাছে সমান। কথা বলুন ঠিক কিনা? সেজদা আল্লাহর কাছে সমান, গরিবের সেজদাও সমান, ধনীর সেজদাও সমান, কালো ব্যক্তির সেজদাও সমান, সুন্দর মানুষের সেজদাও সমান। কথা বলুন ঠিক কিনা? এই কারণে সম্মানিত হাজিরিন, আমি আপনাদের কাছে আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদাল্লাহ। এই মসজিদ কোনোদিন মুশরিকরা নির্মাণ করতে পারবে না, এই মসজিদ কোনোদিন কাফেররা নির্মাণ করতে পারবে না, এই মসজিদ কোনোদিন হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা নির্মাণ করতে পারবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যাদের ঈমান নাই, যারা মুসলমানই না, তাদের সব আমল দুনিয়াতে বরবাদ, তাদের সব আমল দুনিয়া আখিরাতে বরবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে বলেন, সূরাতুত তাওবার 17 নম্বর আয়াতে বলেন, মসজিদ কারা নির্মাণ করবে? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ। নিশ্চয়ই যারা মসজিদ নির্মাণ করবে, নিশ্চয়ই তারা মসজিদ নির্মাণ করবে, মান আমানা বিল্লাহ, যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে। মসজিদ যারা নির্মাণ করে তারা ইমানদার। তারা কি? মসজিদকে যারা ভালোবাসে তারা ইমানদার, মসজিদকে যারা মুহাব্বত করে তারা ইমানদার, মসজিদে যারা দান করে তারা ইমানদার। আল্লাহ তাআলা বলেন, মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। মসজিদ তারা নির্মাণ করে যারা আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, ওয়া আকামাস সালাহ, নামাজ কায়েম করে, ওয়া আতাজ যাকাত, যাকাত প্রদান করে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহকে ছাড়া পৃথিবীর মানচিত্রে কাউকে ভয় পায় না। কথা বলুন ঠিক কিনা? যারা ইমানদার তারা কাকে ভয় পায়? আরো জোরে বলেন। যারা ইমানদার তারা কাকে ভয় পায়? যারা ইমানদার তারা বাতিলকে ভয় পায় না, যারা ইমানদার তারা মাজার পূজারীকে ভয় পায় না, যারা ইমানদার তারা কাফেরকে ভয় পায় না, যারা ইমানদার তারা হিন্দুকে ভয় পায় না, যারা ইমানদার তারা বৌদ্ধকে ভয় পায় না। হ্যাঁ, ইমানদাররা সম্মান করতে জানে, ইমানদাররা তো কষ্ট দিতে জানে না। কথা বলুন ঠিক কিনা? আমরা কিছুদিন আগে দেখেছি আমাদের বাংলার জমিনে, দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, আফসোসের সাথে বলতে চাই, আমরা মুসলমানরা বাংলার জমিনে মন্দির পাহারা দিয়েছি, আমরা মুসলমানরা বাংলার জমিনে হিন্দুদেরকে আশ্রয় দিয়েছি, বৌদ্ধদেরকে আশ্রয় দিয়েছি। আর আমাদের এই বাংলার জমিনে আমাদের কলিজার টুকরা, আমাদের সেই সাইফুল ইসলাম আলিফকে সেই ইসকনের দালালরা, সেই ইসকন নামের জঙ্গিরা তারা শহীদ করেছে। কথা বলুন ঠিক কিনা? আমি বলবো, আমাদের বাংলাদেশে
একজন আইনজীবীকে হত্যা করা হয় নাই। আমি বলবো আমার বাংলাদেশের শত কোটি কোটি মানুষকে হত্যা করা হয়েছে, হত্যা করা হয়েছে। সম্মানিত তৌহিদি জনতা, আমরা মুসলমান, আমরা কখনোই অশৃঙ্খলে বিশ্বাসী নই। আমরা দেখেছি অনেক হিন্দুরাও ইসকনদেরকে চিনে না, ইসকনকে জানে না। এরা জঙ্গি সংগঠন। ইসকন বাংলার জমিনে থাকতে পারবে না। আজকে এদের চক্রান্ত হলো মসজিদ ভাঙ্গ, এদের চক্রান্ত হলো, সম্মানিত তৌহিদি জনতা, আমাদের দেশের কিছু মুসলমান নামের মূর্খ আছে, তারা বলে ধর্ম যার যার, উৎসব সবার। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। কি বলে, কি বলে? ধর্ম যার যার, উৎসব সবার। তাহলে আমি বলবো বিয়া যার যার, বউ সবার। কথা বলেন ঠিক কিনা? বিয়ে যার যার, পুকুর যার যার, মাছ সবার। এই কথা কি কেউ মানবেন? পুকুর যার যার, মাছ সবার, কেউ মানবেন? কেউ মানবেন? বিয়ে যার যার, বউ সবার, মানবেন? তাহলে আমি বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে একটি সূরা নাজিল করেছেন, সূরাতুল কাফিরুন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। কাফেররা যখন দেখেছে এই নবী মুহাম্মদকে বশ করা যায় না, নবী মুহাম্মদকে পাগল বলেও আমরা শেষ করতে পারি নাই, জাদুকর বলেও শেষ করতে পারি নাই, এই নবী মুহাম্মদকে স্বর্ণরূপা দিয়েও আমরা তাকে আসক্ত করতে পারি নাই, সুন্দরী মেয়ের লোভনীয় কাজ করে লোভ দেখিয়ে আমরা তাকে শেষ করতে পারি নাই। তখন কাফেররা তারা চক্রান্ত করেছে, তারা প্রস্তাব নিয়ে এসেছে, নবীজি তাহলে একটা সুন্দর প্রস্তাব, কিছুদিন আপনারা আমাদের ধর্মকে মানেন, আর কিছুদিন আমরা আপনার ধর্মকে মানি। নাউজুবিল্লাহ। ধর্ম যার যার, উৎসব তার তার। ঠিক না বেঠিক? ধর্ম যার যার, উৎসব তার তার, বিয়ে যার যার, বউ তার তার, পুকুর যার যার, মাছ তার তার, গাছ যার যার, ফল তার তার। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, লা আ'বুদু মা তা'বুদুন। তোমরা তোমাদের ইবাদত করো, আমি এক সেকেন্ডের জন্য তোমাদের ইবাদত করব না। এ মুসলমান ইমানদাররা, দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, আমাদের বাংলার জমিনে হিন্দুদের পূজায় মুসলমানদের ভিড় থাকে বেশি। আমার প্রশ্ন, আপনাদের ঈদের দিনে হিন্দু ভাইয়েরা কয়জন আসে? কথা বলেন ঠিক কিনা? আমরা হিন্দুরা আমাদের দুশ্মন নয়, হিন্দুরা আমাদের শত্রু নয়, হিন্দুরা হিন্দু বা খ্রিস্টান নেই কোনো ব্যবধান, সবাই তো বাংলাদেশি, তাদের নিরাপত্তা দেওয়া এটা আমাদের দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? তবে আমি বুঝাতে চাই, ধর্ম যার যার, উৎসব সবার যারা বলেন, তারাই কিন্তু হিন্দুদের পূজায় যান, হিন্দুরা কিন্তু আমাদের ঈদগাহে আসে না। কথা বলেন ঠিক কিনা? এই কারণে মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, ইসকন নামের জঙ্গি এরা চায় বাংলাদেশকে বিনষ্ট করবার জন্যে। ইসকন নামের জঙ্গিরা চায় বাংলাদেশের মুসলমানের ঐতিহ্য ইতিহাসকে নষ্ট করার জন্যে। ইসকন নামের জঙ্গিরা চাই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে নষ্ট করবার জন্যে। ইসকন নামের জঙ্গিরা চাই মুসলমান যেন ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে না চলতে পারে। ইসকন নামের জঙ্গিরা চাই। কথা বলুন ঠিক কিনা? মুসলমান টাকা দিবে, আপনাকে ঘর করে দিবে, আপনাকে বাড়ি করে দিবে। মুসলমান ভুলে গেলে চলবে না, এই বাড়ি হলো 2 দিনের বাড়ি, এই বাড়ি আসল বাড়ি নয়। ওই খ্রিস্টানদের ওই টাকা আসল টাকা নয়, এই বাড়ি আসল বাড়ি নয়। মুসলমানের আসল বাড়ি হবে জান্নাত। কথা বলুন ঠিক কিনা?
এই কারণে কেউ যদি তোমাকে টাকা দেয়, কেউ তোমাকে বাড়ি করে দিবে, কেউ তোমাকে গাড়ি কিনে দিবে, কেউ তোমাকে নারী দিয়ে দিবে, কেউ তোমাকে দুনিয়া দিয়ে দিবে, মুসলমান ইমানদার কোনোদিন ইজ্জত বিক্রি করা যাবে না, ঈমানকে বিক্রি করা যাবে না। কথা বলুন ঠিক কিনা? এই মসজিদ টিকে থাকুক, এই মসজিদ কিয়ামত পর্যন্ত থাকুক। কারা কারা চাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কুরআন সুন্নাহর আলো। না না না, আরে মৌসাকে এতদিন ধরে আমি আসি, এখনো স্লোগানটাই পাল্টাইতে পারলাম না। কুরআন সুন্নাহর আলো গড়ে গড়ে কেমনে জ্বালাইবেন? গড়ে গড়ে তো স্টার জলসার আলো জ্বলতেছে, গড়ে গড়ে তো ভারতের অবৈধ নায়ক নায়িকাদের সিনেমার আলো জ্বলছে। কথা বলুন ঠিক কিনা? এখন থেকে নতুন স্লোগান হবে, কুরআন সুন্নাহর আলো অন্তরে অন্তরে জ্বালো, কুরআন সুন্নাহর আলো অন্তরে অন্তরে জ্বালো। কুরআন সুন্নাহর আলো যখন অন্তরে জ্বলবে, দোকানে জ্বলবে, কুরআন সুন্নাহর আলো যখন অন্তরে জ্বলবে, রাস্তাঘাটে জ্বলবে, কুরআন সুন্নাহর আলো যখন অন্তরে জ্বলবে, ব্যবসা প্রতিষ্ঠানে জ্বলবে, কুরআন সুন্নাহর আলো যখন অন্তরে জ্বলবে, বাংলার সংসদ ভবনে জ্বলবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কুরআন সুন্নাহর আলো অন্তরে অন্তরে জ্বালাবো ইনশাআল্লাহ।